আমরা মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি। প্রত্যেককে আমি প্রথমেই ধন্যবাদ জানাই, এত লম্বা একটা মিছিলে প্রত্যেকে হেঁটে এসেছো। আমি ধন্যবাদ জানাই শ্রীরামপুর দাকে, লিঙ্কন দাকে এবং জেলার ছাত্র সভাপতি থেকে শুরু করে প্রত্যেককে। দেখো, আমরা প্রত্যেকে জানি ছাত্র সংগঠন মানে হচ্ছে ছাত্রদের স্বার্থটা আগে। ছাত্রছাত্রীরা যখন ভেতরে পরীক্ষা দিচ্ছে তখন গেটের কাছে গিয়ে যারা ঝামেলা অশান্তি করতে পারে তারা আর যাই হোক ছাত্র সংগঠন কোনোভাবে হতে পারে না। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে তাদের এসএফআই এর মিছিল শুরু হয়েছিল আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে। সেই বিচারের দাবিতে মিছিল করতে করতে তারা কলেজ গেটে ঝামেলা করতে কেন ঢুকলো এটা কোনো অঙ্কে মিলছে না। দ্বিতীয় বিষয় হচ্ছে, আচ্ছা এই যে নির্যাতিতা তার তদন্ত সেটা কে করছে? এই মুহূর্তে সিবিআই করছে, কেন্দ্রীয় সংস্থা। আর বিচারটা কোথায় আছে? সেটা আছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কোথায়? দিল্লিতে। দিল্লিতে সুপ্রিম কোর্ট। সিবিআই দিল্লির, সিবিআই চালায় মোদি, তদন্ত করছে সিবিআই, মিছিল করছে বারাসাতে, ঢুকছে কলেজের গেটে। এই নাম পাগলা সংগঠন এসএফআই না হলে এই কাজ আর কে করতে পারে আপনারা সবাই বলুন তো? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলছি এই ছাত্র সংগঠনটা এই মুহূর্তে অদ্ভুত ব্যাপার লাগলো। সেদিনকে টিভিতে ভিডিও দেখছিলাম, চিনাঙ্কুরদা যেটা বললো এসএফআই এর প্রোগ্রাম, মিছিলে যারা ভিড় করছে কারোর বয়স 50, কারোর বয়স 55। আমি ভাবলাম এটা কেন হচ্ছে, তখন উত্তরটা বুঝতে পারলাম। আসলে দেখবেন কোন কারখানায় যখন কর্মী শর্ট পড়ে যায় তখন একই কর্মীকে 4 শিফটে কাজ করায় না। সিপিএম এর এখন কর্মী নেই, এই 50-এর লোক এসএফআই তেও শিফটে খাচ্ছে, ডিওয়াইএফআই ও শিফটে খাচ্ছে, আবার সিপিএম এরও শিফটে তারা খাচ্ছে, কারণ তাদের আর কর্মী নাই। তো তাই যে এসএফআই সেই সিপিএম এর মাদার সংগঠন, সেই হচ্ছে ডিওয়াইএফআই। এই একটা সংগঠন, তারা তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে লড়তে আসছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা দেখেছেন 3-4 মাস বাংলাকে কিভাবে ব্যতিব্যস্ত করে রাখা হয়েছিল, মিথ্যা খবর ছড়িয়ে মানুষকে কিভাবে ব্যতিব্যস্ত করে রাখা হয়েছিল, ডাক্তারদের উস্কিয়ে সাধারণ মানুষের চিকিৎসা কিভাবে বন্ধ করে রাখা হয়েছিল, এবং এই গোটা প্রসেসটা করে গিয়েছে বামেদের ছাত্র সংগঠন এসএফআই। পরবর্তীকালে জানা যাচ্ছে যে সিপিএম এর উস্কানিতে যে ডাক্তাররা ডিউটি বন্ধ রেখেছিল সরকারি হাসপাতালে, সেই ডাক্তার বাবুরাই সিপিএম এর উস্কানিতে যে ডাক্তার বাবুরা নেচেছিল তারা কিন্তু প্রত্যেকে প্রাইভেটে ডিউটি করেছে। প্রাইভেটে ডিউটি করে মোটা টাকা কামিয়েছে, কিন্তু তোমার আমার বাবা মায়ের চিকিৎসা সরকারি হাসপাতালে করেনি। এদেরকে উস্কানি দিয়েছিল বামেদের ছাত্র সংগঠন এসএফআই, আর তারাই কলেজ গেটে গিয়ে ঝামেলা অশান্তি করছে। এরা কেন মানুষের থেকে বিচ্ছিন্ন হবে না? কেন মানুষ এদেরকে বিতাড়িত করবে না? গত বিধানসভায় সিপিএম শূন্য ছিল, গত লোকসভায় সিপিএম শূন্য ছিল, এবং আমরা নিশ্চিতভাবে এইটুকু বলছি 2026-এর বিধানসভাতেও সিপিএম শূন্য হবে। এদের খাতা খোলার কোনো সম্ভাবনা নেই, কারণ আমাদের বাবা কাকাদের ভবিষ্যৎ ধ্বংস করে গেছে এই বামপন্থীরা। সিপিএম এর যারা তৎকালীন সময় নেতা নেত্রীরা ছিল তারা আজকে অনেক বড় বড় কথা বলছেন। সব জায়গা থেকে দাঁড়িয়ে শুধু 2-1টা কথা তোমাদেরকে বলে যাই। এখনো প্রচুর মিথ্যাচার চলছে এই আরজিকরের ঘটনা নিয়ে। এই যে পোস্টমর্টেম নাকি ঠিকঠাক করে হয়নি, এই একটা অভিযোগ শুনছো না তোমরা? কিন্তু সিপিএম কোথায় কথা বলছে না যে তাদের মদতপুষ্ট জুনিয়র ডাক্তাররা পোস্টমর্টমের সময় ভেতরে উপস্থিত ছিল আর তারা সই করে পোস্টমর্টমে অ্যাপ্রুভাল দিয়েছে। এরা কেউ বলছে না যে আরজিকরের যে ঘরে রিপেয়ারিং এর জন্য ভাঙচুর হলো তাতে সই করেছিল জুনিয়র ডাক্তাররা সিপিএম এর মদতপুষ্ট। এরা কেউ কথা বলছে না। অর্থাৎ এরাই ভেতরে ভেতরে সব কাণ্ড কারখানা ঘটিয়েছে। আর 14 তারিখ রাতে তোমরা প্রত্যেকে দেখেছো আরজিকরে যে ভাঙচুর হয়েছে, ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে সেই ভাঙচুর করা হয়েছে। কি সিপিএম কি বললো? আমাদের কেউ আরজিকরে ভাঙচুর করেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, যারা ভাঙচুরের জন্য অ্যারেস্ট হলো তারা যখন জামিন পেল তখন এই মীনাক্ষী মুখার্জি থেকে সিপিএম এর নেতারা তাদের লাল আবির দিয়ে বরণ করলো। তার মানে কি? ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আমরা ধিক্কার জানাই তারা যে কাজ করেছেন তাদেরকে, এবং এভাবে ছাত্রছাত্রীদের বিব্রত করে আর যাই হোক ছাত্রছাত্রীদের মন জেতা যায় না। বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সুস্থ সবল আছেন ঈশ্বরের কৃপায় ততদিন তিনি মুখ্যমন্ত্রী থাকবেন। তাকে সরানোর ক্ষমতায় সিপিএম এর নেতাদেরও নেই। সিপিএম এর বাবা কাকা দাদুরাও পারেনি, ওদের নাতি নাতনিরাও পারবে না। বাবারা তো রাজ্যটাকে ধ্বংস করে দিয়ে গেছে, এখন নাতিদের পাঠিয়েছে মলম লাগানোর জন্য, কিন্তু সেই মলমের এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে। তাই আমি আরো একবার প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে তৃণমূল ছাত্র পরিষদের গোটা টিমকে, লিঙ্কনদা থেকে শুরু করে আমাদের যে সভাপতি আছেন তিনি থেকে শুরু করে গোটা যে বারাসাতের যে টিম, তাদেরকে অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা লড়াই চালিয়ে যাও, এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি কলেজ নির্বাচন আসবে। সেই কলেজ নির্বাচনেও বাবা কাকাদের শূন্য করার দায়িত্ব দিদি নিয়েছেন, নাতিদের শূন্য করার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, জয় বাংলা।